বন্ধুরা নমস্কার। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও ব্লগ নিয়ে। আজকে দেখাবো আমি আমাদের যে এই উড়িষ্যায় যেখানে আমরা আছি তার থেকে মাত্র 1 কিলোমিটার দূরে একটা ছত্তিশগড়ের বর্ডারে মোটামুটি একটা জলপ্রপাত আছে, সেখানে একটা শিব মন্দিরও আছে। সেখানে যাব, গিয়ে দেখাবো আপনাদেরকে যে জলপ্রপাত কীরকম, আর সেখানের মন্দিরটাও দেখাবো, ঘুরে দেখাবো। তাই এখন বর্তমান আমরা বেরোচ্ছি। এই যে আমাদের বাড়ি থেকে এই যে মেন রোড, এই মেন রোড থেকে সিধা যাব, গিয়ে দেখাবো। ধীরে 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 দেখছো ভাই, যাবো এখন বর্তমান। আপনাদেরকে দেখাবো কত দূর দিয়ে যাই, কী করি, সবই দেখাবো। ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। ছত্তিশগড় বর্ডারে আর আমাদের উড়িষ্যার থেকে যে একটা রাস্তা, বেশি দূরে না, 1 কিলোমিটার হবে, 1 কিলোমিটারের ভিতরে আছে আমাদের রাস্তা। সেখানেই মোটামুটি একটা জলপ্রপাত, একটা শিব মন্দিরও আছে। সেই সব পৌঁছে গেছি প্রায়। এই যে ছত্তিশগড়ের বর্ডার, এখান থেকে মাত্র এই যে এখানে রমনবাড়ি কেন্দ্র, এই যে দেওগাঁর রমনবাড়ি কেন্দ্র, এখান থেকে অল্প দূরে গেলেই সেই জলপ্রপাতটা পাবো, বেশি দূরে না। এই যে হচ্ছে আমাদের এই অঞ্চলের গ্রাম, ঘর বাড়ি, রাস্তা সব। আমরা যে একটা 10টা আদিবাসী ভিলেজের সাথে আমরা দুটো বাঙালি ভিলেজ আছে, একই সাথে মিশে গেছে, সবাই থাকি আমরা। এই সব গ্রামে সবাই এই যে ঘর সব কনস্ট্রাকশন চলছে, ঘর বাড়ি সব বানাচ্ছে। এই যে ইট পাথর বালি সিমেন্ট সব। এই যে এখন যাবো ওই জায়গায়, যাবো গিয়ে দেখাবো ওদিকে কীরকম আছে। বর্তমানে আমরা এই বাইকে চলছি, বাইকেই যাচ্ছি। ছত্তিশগড় বর্ডার প্রায় পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার আগে এই যে হচ্ছে একটা শিব মন্দির, বহুত পুরানো কাল দিয়ে এই মন্দিরটা আছে। এটা মন্দির, এটা অনেক পুরানো যুগে রাজার আমলের দিয়ে এই জিনিস আছে মন্দিরে। এই যে এই মন্দিরে সবসময়ের জন্য আমাদের এখানের দেশীয় লোক বা যারা আমরা আছি বাঙালিরা সবাই এখানে আসে। পুরো একটা 10টা গ্রামের লোক এখানে এসে আমরা পূজা অর্চনা করি। এই মন্দিরটা হচ্ছে রাজাদের সময় ছিল, পাথরে খোদাই করে, দেখেন দেখাচ্ছি, পাথরে খোদাই করে সেই সময়ের যুগে এইসব পাথর সব মূর্তি টুর্তি সব পাথরে রয়েছে। দেখেন এই হচ্ছে মূর্তি, সব পাথরে রয়েছে, পাথর দিয়ে বানানো এইসব জিনিসগুলো সব। আজ থেকে বহুত দিন আগে এইটা বানানো হয়েছিল। এই যে পাথর দিয়ে, এই যে একটা করে দেখেন পাথর দিয়ে সব বানানো। এটা হচ্ছে আমাদের এখানে শিব মন্দির, পুরানো মন্দির। এটা পুরো একদম ছত্তিশগড়ের বর্ডারে আছে বর্তমানে। ছত্তিশগড়ের বর্ডারে এটা পুরো পাথর দিয়ে বানানি। দেখেন এই যে এই মন্দিরটা একবার ভেঙে চুরে এটা চুরি করে নিয়ে গেছিল, সোনা দানা গয়না যা ছিল। দেখেন সব পাথরের মূর্তি এখানে, এই যে পাথর দিয়ে বানানি সব জিনিস, সব কিছু চুরি হয়ে গেছিল। তারপরে গ্রামবাসীরা বা এখানের লোকাল লোকে মিশে উদ্যম করে একটা নতুন মন্দির এখান থেকে তৈরি হয়েছে। সেই নতুন মন্দিরটাও দেখাবো। দেখেন পুরো পাথর দিয়ে সব বানানি, এসব পাথরের জিনিসপত্র সব এখন বর্তমান একটা ভেঙে চলে, সে একটা সে বিধিখিস্ত অবস্থা, সব ভেঙে গেছে। তারপরে এই যে সাইকেল নিয়ে সবাই যাচ্ছে। এখন এই যে গ্রামের লোকাল, এই দেখেন এইসব মন্দিরের আশেপাশে পুরানো যুগের সব এই যে মূর্তি, সব পাথরের মূর্তি সব। এই যে দেখেন এইসব জিনিসগুলো দেখতে পাবেন না, এই যে এইসব জিনিসগুলো এখানে। বন্ধুরা সবচেয়ে না বড় কথা হচ্ছে এখানে যে পুরানো রাজার সময়ের যে জিনিস, সেই একটা যেটা দেখাবো আপনাদেরকে, সেই জিনিসগুলো একটু দেখেন। মানে এই যে হচ্ছে মন্দির, এই যে মন্দির, ওই যে মন্দির পুরা ও উপর দেখা যায় এই যে মন্দির। তারপরে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। মানে যে সময় পুরানো মন্দির ছিল সেই মন্দিরের পিলার দেখেন। এই মন্দিরের পিলারগুলো হচ্ছে পুরো সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি হয়েছে। এই আর একটা পিলার দেখে রাখেন, সম্পূর্ণ পাথরের পিলার। এইটা পাথরের উপর মোটামুটি ডিজাইন করা হয়েছে, পাথর কেটে ডিজাইন করা হয়েছে। দেখেন এই যে, ঠিক আছে। সব জিনিস হচ্ছে মানে পিলার
সব জিনিসগুলো 1-1.5 বছর আগের জিনিস। সেই জায়গায় মেন শিববাড়ি পুরা ঘোলা জল দেখা যাচ্ছে, এই যে একদম এই দেখো জল পুরা, এই যে জল, এই জলের দিকে এই যে দেখাচ্ছে, এই যে দেখো পুরা জলপ্রপাত, এইটা পুরা এই যে একদম জলপ্রপাত, এই যে পুরো জল ভরা পুরা, এই যে দেখো ও যে দূর 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 পর্যন্ত সব জল দেখা যাচ্ছে। ও এই যে হচ্ছে আমাদের টেঙ্গে টেঙ্গে বয়, টেঙ্গে টেঙ্গে বয়, এই টেঙ্গে টেঙ্গে দেখে দেখা দেখি না, নাচি দেখ, নাচি দেখ, হ্যাঁ নাচি দেখ, টেঙ্গে টেঙ্গে নাচি দেখ। এই কার শাক খাইবি আজ? পুটু শাক, পুটু শাক আমরা আছে, ছতু পাইছে, তাই ছতু খাচ্ছে, এই যে এরা দুজন, ও খাচ্ছে আর ওর মেয়ে ওই যে সাথে ছেলে আছে, এই যে সব, এই যে এরা বর্তমান ভাত খাচ্ছে। দেখে এই যে হচ্ছে ওর বউ, এই যে ওর বউ এই যে আইসে জল নিয়ে আইসে, এই যে সাথে ও আইসে। এরা সব মোটামুটি এখন সব ছতু শাক, জঙ্গলি ছতু যে পাওয়া যায় সেই ছতু পাইছে, সেই ছতু শাক বানাইছে, সেই ছতু শাক খাচ্ছে এরা। খাইতে খাইতে দেখেন সবাই বন্ধুরা, আমাদের যে লোকাল লোক, এরা লোকাল যে আমাদের লোকাল লোক যারা আছে এরা ভাত খাবে, ছেলেটাকে দিচ্ছে। এই যে এরা এখানের এই গরু যে আছে, গরুগুলো এরা চড়ায়, আমাদের চেনাশোনা লোক, আমাদের বাড়ির পাশের লোক, আমরা প্রায় একই জায়গায়, সব আমাদের গ্রামের একই জায়গার লোক, আমরা সব এই যে চেনাশোনা লোক সব যারা চড়ায়। এই লোকাল গ্রামের সবাই, কার বাড়ি 2টা, কার বাড়ি 3টা, কার বাড়ি 4টা, এরকম সেই সবার বাড়ি গরু থাকে। সেই গরুগুলা এই যে জঙ্গল, এই জঙ্গল এরিয়া চড়াই বেড়ায় সবসময়, এরা এখানে চড়ায়। গ্রামবাসীরা এরা এদেরকে তার মজুরি দেয়। এরা বর্তমান বাড়ির দিকে যাচ্ছি, মন্দিরে সব দেখাইলাম, জলপ্রপাত সব দেখাইলাম তোমাদেরকে, এবার বাড়ির দিকে যাচ্ছি এই যে রাস্তা দিয়ে। ভিডিওর সাথে সবসময় থাকুন, দেখতে থাকুন, আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে বন্ধুরা আপনাদের, আর ভিডিওটাকে শেয়ার করবেন, এসব সাথে সবাই শেয়ার করবেন। শেয়ার করলে কী হবে, এই যে লোকাল লোকের এইসব জীবনশৈলীগুলো একজন তারা একদম পৌঁছায়, পুরো সারা ভারতবর্ষের জিনিসটা পৌঁছে যাবে। তারপরে মোটামুটি সবাই জানবে যে না, উড়িষ্যার এরকম একটা অঞ্চল আছে যেখানে বাঙালি, আদিবাসী বা অন্যান্য জাতিরা সব মিশে গিয়ে থাকে। অন্যান্য স্টেটে বা অন্যান্য যেরকম উত্তরপ্রদেশ হোক, মহারাষ্ট্র হোক, বা ওয়েস্ট বেঙ্গল, কলকাতার যে বাঙালিরা, বা আমাদের ওড়িশায় যে আমরা বাঙালিরা আছি, যেরকম রায়গড়, উমরকোট, মালকানগিরি যে বাঙালিরা আমরা আছি, তাদের জীবনশৈলী আর আমাদের জীবনশৈলীর মধ্যে কী পার্থক্য আছে, যারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট করবেন। আর ভাষায় যদি কোনো রকম কিছু অসুবিধা হয় সেই জিনিসগুলো কমেন্ট করে জানাবেন। নমস্কার, গুড বাই।